এটা কোশ্চেনটা আসছে চিটাগাং থেকে, এবং চিটাগাংয়ের একজন ভাই লেখছেন যে ইংলিশে আমি বাংলা ট্রান্সলেট করছি। কিছু কিছু ভাইরা, চিটাগাংয়ের ভাইরা, তারা সেসব মসজিদে আহ, ইমামদের পিছনে নামাজ পড়া বন্ধ করে দিছে যারা নিজেদেরকে হানাফি বলে। আপনার এ সম্বন্ধে অভিমত এবং নসিহা কি? ফিদুনা বারাকাল্লাহ ফিক, আফিদুনা বারাকাল্লাহ ফিক। ফিক বারাক। এই বিষয়টা সম্পর্কে আমি জেনেছি। আর কথা হলো যে যদি কেউ এরকম কোনো মসজিদে সালাত পড়া বন্ধ করে, যে মসজিদের ইমাম থেকে সুস্পষ্ট কুফর কিংবা সুস্পষ্ট শিরক হচ্ছে বলে জানা গেছে, মালুম, বা ইমাম বিদআ মুকাফিরা করছে, বিষয়টা সুস্পষ্ট, তাহলে এরকম ইমামের পিছনে সালাত বর্জন করা উচিত। এবং এরকম ইমামের পিছনে যদি ইখওয়ানরা সালাত না পড়ে থাকে তাহলে সঠিক। তবে সাধারণভাবে যে একজন ইমাম হানাফি, এই বলেই তার পিছনে সালাত বর্জন করা, এটা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মাতুদ দাওয়াহ, এদের মানহাজ না, বা ওনারা এরূপ কিছু বলেননি। বরং আমরা এর ঠিক বিপরীত চিত্রটা দেখি, যেটা আমি এর আগের যে সেশনটা হয়েছিল মনে হয় সম্ভবত হয়তো শারহ সুন্নাহর কিতে আলোচনাতে এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করছি, যে আমরা কাদের পিছনে সালাত বর্জন করব এবং কাদের পিছনে সালাত বর্জন করব না, কতক্ষণ পর্যন্ত আমরা জুমা এবং জামা আমরা ইমামের পিছনে আদায় করতে থাকব। সুতরাং ওই সেশনের আলোচনাটা যদি একটু শোনা যায় তাহলে ইনশাআল্লাহ কি হবে, ফায়দা হবে বলে আমি আশা করি বিইজনিল্লাহ তাআলা। আর এরপরেও আজকের এই প্রশ্নের বিষয়ে এটাই হলো আমার সংক্ষিপ্ত কথা, যে ঢালাওভাবে ইমাম হানাফি এই অভিযোগে তার পিছনে জুমা বা কিংবা জামাত কোনো অবস্থাতেই বর্জন করা যাবে না, যতক্ষণ না তার থেকে বিদআ মুকাফিরা অথবা কুফরে সরিহ অথবা শিরক আকবার প্রকাশিত হচ্ছে বা সে শিরকে আকবার করতেছে। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত একদম সুস্পষ্টভাবে জানা না হবে, মানে এটা যেমন অনেকে একটা বিষয় যে এই ইমাম ফুলান ইমাম মালুম, সবাই জানে যে লোকটা কি করতেছে, বিদআ মুকাফিরা করতেছে, কিংবা এমন একটা কাজ করতেছে যে কাজটা শিরক, কিংবা এমন একটা কাজ করতেছে যে কাজটা কুফরে সরিহ। হ্যাঁ, ওর এই ধরনের ইমাম, সে হানাফি হোক কিংবা শাফিঈ হোক কিংবা হাম্বলি হোক, তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর নতুবা যে এই বিষয়গুলো জানা নেই, ইমামের হাল কি, ইমামের হাল জানা নেই, জানে এইটুকু শুধু ইমাম মুসলিম বা ইমাম হানাফি, এইটুকু জানা আছে ইমাম হানাফি, বাস, তার আর কোনো হাল সম্পর্কে জানা নেই যে লোকটা কি ধরনের আকীদা বিশ্বাস পোষণ করে। তাহলে এই ক্ষেত্রে আপনার খুঁজে খুঁজে বের করার দরকার নেই, বা ইমামকে গিয়ে জিজ্ঞেস যে আপনি কি ধরনের আকীদা পোষণ করেন আসমা এবং সিফাতের বিষয়ে, কিংবা রুবুবিয়ার বিষয়ে বা উলুহিয়ার বিষয়ে, এইগুলার কোনো প্রয়োজন নেই। যদি কারো হাল না জানা থাকে, শুধু এটুকু জানা থাকে যে ইমাম মুসলিম, ইমাম হানাফি কিংবা ইমাম হানাফি, আপনি আপনি তার পিছনে সালাত আদায় করেন, বাস। এটাই হচ্ছে আমাদের মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন উলামায়ে কিরাম, জমহুর উলামায়ে কিরামের অভিমত হলো এটাই। নাম, বারাকাল্লাহু ফিক। নাম, ওয়াফিক বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খের।